নমস্কার বন্ধুরা, চলে এসেছি জীবিকা ভরসার পরবর্তী ভিডিও নিয়ে। আমার নাম ইন্দ্রনাথ ব্যানার্জি, আর আজকে আমার ভিডিওর টপিক হলো পোলট্রি ফার্ম সংক্রান্ত 10টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা। যে 10টি গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনারা যদি ফলো করেন, সেক্ষেত্রে ফার্মারদের লস হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে আসবে। এবং বিশেষ করে এই পয়েন্টগুলি নতুন ফার্মারদের অবশ্যই জানা দরকার। তারা যদি নতুন ফার্ম তৈরি করার কথা চিন্তা করছেন, এবং পুরনো ফার্মাররাও যদি এই নিয়মগুলি ফলো করে চলেন, তাহলে তাদের ফার্মিংটা আরও বেটার হবে। তাহলে আজকের টপিক শুরু করা যাক। আমাদের 1 নম্বর পয়েন্ট হলো বেসিক ফার্মিং নলেজ তৈরি করে তবেই ফার্মিং করা। এর মূল বক্তব্য যেটা হলো সেটি হচ্ছে, ফার্মিং করার আগে আপনার ফার্মিং সম্পর্কে বেসিক একটা ধারণা কিন্তু তৈরি করে নিতে হবে। মুরগির কি রোগ আসলে পরে মুরগির কোন রোগে কোন ঔষধ ব্যবহার করতে হবে, কতদিন থেকে প্রি স্টার্টার শুরু হবে, কতদিন থেকে স্টার্টার শুরু হবে, কতদিনে ফিনিশার পড়বে। এইভাবে কিন্তু সমস্ত বেসিক নলেজটা আপনার তৈরি করে নিয়ে তবেই ফার্ম করা উচিত বা ফার্মিং করা উচিত। না হলে পরে ছোট ছোট রোগের জন্য আপনাকে এদিক ওদিক ফোন করে জানতে হবে ওষুধ সম্পর্কে, এবং এতে আপনার মুরগির ট্রিটমেন্টে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। এতে করে আপনাদের ফার্মিংয়ে কিন্তু লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। আমাদের পরবর্তী পয়েন্ট হলো 2 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্টটায় রয়েছে ভাড়া নিয়ে বা রেন্ট নিয়ে পোলট্রি ফার্মিং করা। ফার্মারদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, অবশ্যই আপনারা ছোট করে ফার্ম তৈরি করুন, কিন্তু ভাড়া নিয়ে বা রেন্ট নিয়ে কখনো ফার্মিং করবেন না। এতে আপনাদের মাথায় একটা এক্সট্রা টেনশন থাকবে, এক্সট্রা চাপ থাকবে। আপনাদের ফার্মিংয়ে কখনো যদি লস হয়ে যায়, জমির মালিক বা ফার্মের মালিক কিন্তু সেটা শুনবে না। আপনাদের নির্দিষ্ট টাইমে ফার্মের যে ভাড়া সেটা কিন্তু দিয়ে দিতে হবে। এতে করে আপনাদের চাপ অনেক বেড়ে যাবে। পরবর্তী লটে যদি আবার লস হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের টেনশন আরও বেড়ে যাবে, আর এইভাবে কিন্তু আপনাদের ফার্মিংও বন্ধ হয়ে যাবে। তো সেক্ষেত্রে ছোট করে নিজের ফার্ম করুন, কিন্তু কখনো রেন্ট নিয়ে বা ভাড়া নিয়ে ফার্মিং করবেন না। পরবর্তী পয়েন্ট হলো 3 নম্বর পয়েন্ট, ফিডার ড্রিঙ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিকঠাক মতো নিয়ম মেনে করা। বেশিরভাগ ফার্মার আমি লক্ষ্য করেছি যে যখনই অটো ড্রিঙ্কার তার ফার্মে লাগানো হয়ে যায়, সে কখনোই নিয়মিতভাবে ড্রিঙ্কারটা পরিষ্কার করে না। সপ্তাহে 1 দিন বা 5 দিন 6 দিন অন্তর ড্রিঙ্কারটা পরিষ্কার করে। তো এতে করে মুরগি কিন্তু জল অনেকটা কম পান করে, কারণ মুরগিরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন জল বেশি পছন্দ করে, নোংরা জল ওরা কম খায়। আর এই অপরিষ্কার জল থেকে কিন্তু ইকোলাইয়ের সমস্যা তৈরি হয়। তো সেক্ষেত্রে অবশ্যই অটো ড্রিঙ্কার নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমাদের 4 নম্বর পয়েন্ট হলো গ্যাদারিংভাবে মুরগির চাষ করা, এবং একটি লট শেষ হওয়া থেকে দ্বিতীয় লট শুরু হওয়ার মাঝখানে গ্যাপ খুব কম রাখা। বেশিরভাগ ফার্মার তার ফার্মের যা ক্যাপাসিটি তার থেকে অনেক বেশি মুরগি তার ফার্মে তোলেন, এবং বছরে 7টা-8টা লট করার চেষ্টাতে একটা লট শেষ হওয়ার পরপরই মাঝখানে 3 দিন থেকে 4 দিনের গ্যাপে আবার নতুন লট তুলে ফেলে। এটাতে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে, এক তো ওভার ক্রাউডে মুরগির গ্রোথ খুব কম আসে, এবং লিটার তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, মুরগির মধ্যে বিভিন্ন ধরনের রোগ চলে আসে। এবং যখনই একটা পুরনো লট কমপ্লিট হচ্ছে, তার মাঝখানে যদি 4 দিন 5 দিনের গ্যাপে আবার নতুন লট তোলা হয়, তো সেক্ষেত্রে পুরনো লটের যে জার্মগুলো থাকে, যে ভাইরাসগুলো থাকে, সেগুলো পুরোপুরি থেকে যায়, এবং পরবর্তী লটে আবার সেই একই ভাইরাসটা কিন্তু অ্যাটাক করে। এতে কিন্তু অনেক লস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, মুরগির মর্টালিটি বেড়ে যায়, ওষুধ খরচা বা অন্যান্য সমস্যা অনেক দেখা যায়। তো সেক্ষেত্রে অবশ্যই বলবো যে একটা লট থেকে একটা লটের মাঝখানে গ্যাপ দেবেন 10 দিন থেকে 12 দিন কমপক্ষে, এবং আপনার ফার্মে যা ক্যাপাসিটি তার থেকে দরকারে 50টা-100টা কম মুরগি রাখবেন, তবু মুরগি যেন ওভার ক্রাউডেড না করেন। আমাদের 5 নম্বর পয়েন্ট হলো মাটির ফ্লোরে বা মেঝেতে চাষ। তো এক্ষেত্রে বেশিরভাগ ফার্মারদেরই মাটির ফ্লোর বা মেঝে থাকে। তো সেক্ষেত্রে কংক্রিটের বা সিমেন্টের মেঝে অনেক বেশি ভালো ফার্মিং করা যায়, কিন্তু সেটা অনেক খরচা সাপেক্ষ। তো অনেক ফার্মাররা মাটিতেই চাষ করেন, কিন্তু এক্ষেত্রে কয়েকটা নিয়ম আপনাদের পালন করতে হবে। সেটি হচ্ছে, যখনই ফার্ম আপনাদের কমপ্লিট হবে,
খুব ভালোভাবে লিটারটাকে কেটে বাইরে ফেলে দিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে যাতে পুরনো লিটার রয়ে না যায়, সেটা ভালো করে লক্ষ্য রাখতে হবে। এবং সেই সঙ্গে নতুন ফার্মিং শুরু করার আগে, নতুন লট তোলার আগে আবার ভালোভাবে হালকা একটা মাটির লেয়ার দিয়ে নিতে হবে এবং ভালো করে দুমড়ুস করে নিয়ে তার উপরে চুনকাম করে তবেই নতুন লট তুলতে হবে। এতে আপনার ফার্মিংটা ভালো হবে, পুরনো জার্ম থেকে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। বেশিরভাগ ফার্মাররা লিটার ক্লিনিংয়ে অনেক সমস্যা থেকে যায়, যার জন্যে পুরনো জার্মটা সেই লিটারে থেকে যাওয়ার কারণেই নতুন ফার্ম যখনই শুরু করেন তো পুরনো রোগটা ওই নতুন ফার্মে চলে আসে এবং পরের পর লস কিন্তু হতে থাকে। আমাদের 6 নম্বর পয়েন্ট হচ্ছে ফার্ম তৈরি করার কিছু ভুল সিদ্ধান্ত থাকে এবং ভেন্টিলেশনের সমস্যা। অনেক ফার্মার তাদের জমির পরিকাঠামোর উপর নির্ভর করে অনেক সময় অনেক বেশি চওড়া ফার্ম তৈরি করে ফেলেন। তখন সেই ফার্মে ভেন্টিলেশনের একটা সমস্যা কিন্তু দেখা যায়। তো প্রথমে বেশি চওড়া ফার্ম, যেটা আমি বলবো, তৈরি করা যাবে না। চওড়াতে খুব বেশি 20 থেকে 22 ফুট চওড়া করলে পরে ভালো হবে, তার বেশি একদমই করা ঠিক হয় না। আর সবসময় ভেন্টিলেশনের দিকে লক্ষ্য রাখতে হবে, প্রয়োজনে এক্সস্ট ফ্যান রাখতে হবে যদি আপনাদের ফার্ম বেশি চওড়া হয়। তো এই জিনিসটা কিন্তু আপনাদের অবশ্যই মেনটেন করতে হবে। ভেন্টিলেশন যদি ঠিক থাকে, অ্যামোনিয়া গ্যাস যদি ফার্মে তৈরি না হয়, তাহলে কিন্তু আপনাদের মুরগির গ্রোথ ঠিক থাকবে, ওজন ঠিকঠাক আসবে, মুরগির রোগ কম আসবে। ঘরে অ্যামোনিয়া গ্যাসের জন্যে আশেপাশের থেকে প্রতিবেশীরাও কিন্তু কমপ্লেন করবে না। আমাদের 7 নাম্বার পয়েন্ট হচ্ছে ফার্মের লাইটের সমস্যা। বেশিরভাগ ফার্মার ইলেকট্রিকের বিল উঠবে এই ভয়তে রাত্রিবেলায় বাল্ব খুব কম জ্বালায় এবং অনেক ফার্মারদের যেখানে যেখানে ইলেকট্রিকের সমস্যা আছে, ঘন ঘন কারেন্ট চলে যায়, তো সেখানে অবশ্যই ব্যাটারির ব্যবস্থা আমি বলবো রাখতে হবে। কারণ এখানে ব্রয়লার ফার্মিংয়ে মুরগিরা রাত্রিবেলাতেই সবথেকে বেশি ভালো খাবার খায়, দিনের বেলাতে ওরা খাবারটা কম খায়। এবার যদি রাত্রিবেলাতেই ওরা যদি ঠিকভাবে দেখতে না পায় বা ইলেকট্রিকের সমস্যার জন্যে যদি ওরা রাত্রে খাবারটা খেতে না পারে, তাহলে পরে কিন্তু গ্রোথ অনেক কম আসবে, ওজন অনেক কম আসবে। সেই জন্য ফার্মে অবশ্যই ঠিকঠাক লাইটের একটা ব্যবস্থা করতে হবে। ফার্মের প্রত্যেকটা কোনায় কোনায় যেন লাইট পৌঁছায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং ব্যাটারি বা ইনভার্টারের ব্যবস্থা রাখতে হবে, যাতে কারেন্ট অফ হয়ে গেলে পরে মুরগিরা যাতে না খেয়ে না থাকে, সেই জন্যেই ফার্মারদের এই পদক্ষেপটা অবশ্যই নিতে হবে। আমাদের পরবর্তী পয়েন্ট 8 নম্বর পয়েন্ট, আর এই পয়েন্টে রয়েছে ফার্মের পর্দা মেনটেন। বেশিরভাগ ফার্মাররা ফার্মের যে পর্দা আছে সেগুলো মেনটেন করেন না। ফার্মের পর্দা লাগানোর নিয়ম সবসময় হাফ হাফ করে পর্দা করতে হবে। এতে আপনাদের সুবিধা হবে এটাই, আপনারা প্রয়োজনে নিচে পর্দা রেখে ওপরে পর্দা খুলে রাখতে পারবেন, তাতে ফার্মের ভেতরকারের হাওয়া বাতাসটা সবসময় চালু থাকবে। আর সবথেকে বড় ব্যাপার যেটা, যখনই একটা লট কমপ্লিট হয়ে যাবে, ফার্মের যে পর্দাগুলো সেগুলো ধোয়ার ব্যবস্থা করতে হবে, প্রয়োজনে চেঞ্জ করে দিতে হবে। এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনাদের মানতে হবে ফার্মারদের, তাহলে পরে কিন্তু এই পর্দার গায়ের থেকে যে জার্মটা মুরগির মধ্যে চলে আসে সেটা কিন্তু আসবে না এতে। এবং পর্দা ঠিকঠাক করে মেনটেন করার জন্যে আপনাদের ঘরে অ্যামোনিয়া গ্যাসও তৈরি হবে না এবং বাইরের যে বৃষ্টির জল বা ঠান্ডার ওয়েদারের সময় কুয়াশা, সেসবগুলো আপনার ফার্মে কিন্তু ঢুকতে পারবে না। সেই জন্যে নিয়মিত পর্দা মেনটেনটা অবশ্যই কিন্তু প্রয়োজন একটি ফার্মারের জন্যে। আমাদের পরবর্তী টপিক, যেটা 9 নম্বর টপিক, সেটা হচ্ছে পোলট্রি ফার্মের লিটার ম্যানেজমেন্ট এবং পানীয় জল শোধন। পোলট্রি ফার্মের লিটার ম্যানেজমেন্ট কিন্তু একটা বড় স্টেপ বা একটা বড় ধাপ, এটা কিন্তু অবশ্যই মেনটেন করতে হয়। লিটার নিয়মিত চালা বা লিটারের চুন দিয়া, সেই সঙ্গে লিটারটা, পুরনো লিটারটা যেটা আছে যেখানটায় নষ্ট হয়ে যাচ্ছে সেই লিটারটা কেটে ফেলে দেওয়া এবং সেখানে নতুন কাঠের গুঁড়ো দেওয়া, এটা অবশ্যই ফার্মারদের মেনটেন করতে হয়। আর এটা যদি আপনারা ঠিকঠাক মতো না করেন তাহলে পরে কিন্তু অনেক জার্ম অ্যাটাক করবে, ব্যাকটেরিয়া চলে আসবে পুরনো লিটার থেকে বা ওই নষ্ট লিটার থেকে এবং ঘরে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে। এতে কিন্তু আপনার মুরগির ওজন তো ঠিকঠাক আসবেই না, সঙ্গে প্রচুর রোগ আপনার মুরগির
কে কিন্তু অ্যাটাক করবে। সেই সঙ্গে পানীয় জল শোধন করার দিকে ফার্মারদের লক্ষ্য রাখতে হবে। 24 ঘন্টায় কমপক্ষে 3 বার জল শোধন করতে হবে। বেশিরভাগ ফার্মার একবার জল শোধন করেন এবং যাদের ট্যাঙ্কির ব্যবস্থা রয়েছে তারা 4 দিন 5 দিন ধরে সেই জলটা খাওয়াতে থাকেন মুরগিকে। এতে পরে কিন্তু মুরগির মধ্যে ইকোলাই রোগটা চলে আসে। তো সেই জন্যে 24 ঘন্টায় 2 থেকে 3 বার জল শোধন করতে হবে এবং অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করতে হবে জল শোধনের জন্যে এবং ট্যাবলেট ব্যবহার করতে হবে। আমাদের পরবর্তী পয়েন্ট যেটা সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে 10 নম্বর পয়েন্ট, ব্রয়লার ফার্মিংয়ের আশেপাশে বা আপনার অন্য কোনো ফার্মিং যেরকম কয়লার ফার্মিং বা সোনালী ফার্মিং এর আশেপাশে অন্য জাতের মুরগির ফার্মিং করা কিন্তু একদমই চলবে না। বা আপনার বাড়িতে যদি দেশি মুরগি রয়েছে তো সেক্ষেত্রে সেই দেশি মুরগি কিন্তু রাখা চলবে না যদি আপনার বাড়িতে ব্রয়লার মুরগির ফার্ম থেকে থাকে। কারণ একটা জাতের মুরগির মধ্যে যে সমস্যাগুলো থাকে সেটা অন্য মুরগির মধ্যে খুব তাড়াতাড়ি চলে আসে। বিশেষ করে দেশি মুরগি যেগুলো বাইরে ঘুরে বেড়ায়, তো আবর্জনা থেকে বিভিন্ন জার্ম তারা সংগ্রহ করে নিয়ে আসে এবং সেই জার্মটা বা রোগটা কিন্তু ব্রয়লার মুরগির মধ্যে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যে কোনো একটা মুরগি নিয়ে ফার্মিং করবেন, তাহলেই পরে কিন্তু আপনারা বেশি সফলতা পাবেন। বিশেষ করে বাড়িতে যদি 2 রকমের ফার্ম থাকে, যেরকম ব্রয়লার মুরগির ফার্ম রয়েছে সঙ্গে সোনালী মুরগির ফার্ম রয়েছে, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের যে ফার্মিং করার আগে মানে সোনালী ফার্মিং যখন করছেন তখন কিন্তু অবশ্যই তার ড্রেস আলাদা রাখতে হবে এবং ব্রয়লার ফার্মিং যখন করছেন বা তখন যার ট্রিটমেন্ট করছেন তখন কিন্তু তার ড্রেস আলাদা রাখতে হবে এবং পায়ের জুতো আলাদা রাখতে হবে। এবং একটা ফার্মের কাজ সেরে অন্য ফার্মে যাওয়ার আগে নিজেকে ভালোভাবে স্যানিটাইজ করে নিতে হবে, ড্রেস চেঞ্জ করে জুতো চেঞ্জ করে তবেই অন্য একটি ফার্মে আপনাদের কিন্তু কাজ করতে ঢুকতে হবে। তাহলে পরে কিন্তু আপনাদের ফার্মিংটা ঠিকঠাক থাকবে, মুরগির মধ্যে রোগ আসার সম্ভাবনা অনেকটা কম থাকবে। আর এতে কিন্তু আপনাদের ফার্মিংটা অনেক ভালো হবে। এই কটা নিয়ম যদি আপনারা মেনে চলেন তাহলে পরে কিন্তু আপনাদের লস হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে এবং আপনাদের ফার্মিংটা অনেক পারফেক্ট হবে, ভালো হবে। তাহলে আজকের টপিকটা এখানে শেষ করছি। আজকের টপিকটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয়। আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।